প্রথমত আমাদের যে ভাগবত সপ্তাহকে কেন্দ্র করে এই মহতি আনন্দ, আমাদের প্রত্যেককে জানতে হবে ভাগবত কি, ভাগবত কথা কেন শ্রবণ করব, বেদব্যাসজি কেনই বা এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন। যদি আমরা এই তিনটি প্রশ্নের যথাযথ উত্তর যদি আমরা জানতে পারি, তবে আশা করি আমাদের যাদের এই ভাগবতের প্রতি রুচি আছেন তার থেকে আরো অধিক পরিমাণে রুচি বৃদ্ধি হবে, এবং যাদের রুচি নেই তারাও শ্রবণ করলে এ ভাগবত কথা, তো তাদের অন্তরে অবশ্যই রুচি বর্ধন হবেই হবে। তো ভাগবত কি? ভাগবত হলেন ভগবানের বাংময়ী মূর্তি, প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিতাই গৌর যেমন শ্রী বিগ্রহ রূপে সিংহাসনে পূজিত হচ্ছেন, ঠিক তদৃশ ভগবান বাংময়ী মানে বাক্য রূপে ভগবান গ্রন্থ আকারে ভাগবত আকারে পূজিত হচ্ছেন। অর্থাৎ এই গ্রন্থ আর সাক্ষাৎ শ্রী বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান স্বয়ং নিজে উদ্ধাপের প্রশ্নের উত্তরে ভগবান এই কলিহত জীবকে উদ্ধারের জন্য স্বয়ং ভাগবতের মধ্যে ভগবান আবির্ভূত হয়েছিলেন। তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমদ্ ভাগবতার্ণবম। ভগবান সাক্ষাৎ রূপে এই গ্রন্থ দেখছেন, এই গ্রন্থের মধ্যে ভগবান প্রবেশ করে যান। অর্থাৎ গ্রন্থ আর ভগবান সাক্ষাৎ অভিন্ন তত্ত্ব, কোনো ভেদ নেই। আচ্ছা, ভাগবতের 12টি স্কন্ধ আছে। আমাদের যেমন দেখুন, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, মাথা, সমস্ত কিছু দ্বারাই আমাদের একটা পরিপূর্ণ দেহ, তাই না? ঠিক সেই প্রকার ভাগবত রূপ ভগবানের, এই গ্রন্থরূপ ভাগবত ভগবানের প্রকৃত দেহ বা কলেবরটা কেমন? ভাগবতের 12টি স্কন্ধের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হলেন ভাগবত ভগবানের 2 চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হলেন ভগবানের 2 জঙ্ঘা। পঞ্চম স্কন্ধ হলেন ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ। সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভাগবত ভগবানের 2 হাত। নবম স্কন্ধ ভগবান শ্রী ভাগবত ভগবানের কণ্ঠদেশ। দশম স্কন্ধ ভগবানের মুখের অপূর্ব সুন্দর হাসি। একাদশ স্কন্ধ ভগবানের ললাট দেশ এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। শাস্ত্র বললেন, পাদয়োদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুরীয় কথিত ইয়াদুর নাভিস্তথা পঞ্চমো এব ষষ্ঠ ভুজন্তরম দো युगलो तथा नो कंठस्तु राजन् नवमो यदीयो मुखारविन्दं दशमो प्रफुल्लम् एकादश यस्य ललाटपटं शिरोयोऽपि तु দ্বাদশ এব ভাতি। এই ভগবানের 12টি স্কন্ধ, ভগবানের এই 12টি অঙ্গ। আচ্ছা দেখুন, ভগবান কখনো মৎস্য অবতারে, কখনো কুর্ম অবতারে, কত অবতার রূপে আসেন। যদি প্রশ্ন করা যায় ভাগবত ভগবান কোন অবতার? ভাগবত ভগবান সুহিত মানে কল্যাণপ্রদ অবতার। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং अपार संसार समुद्र सेतुं भजामहे
भगवत स्वरूपम तमादिदेवम। भागवत भगवान सर्व आदिदेव। तमाल जार गात्र वर्ण तमाल वर्णम सुहितावतारम। তুমি শুধুই হিত মানে কল্যাণ, শুধু হিতের অবতার না, সুহিত। আর একটি বিশেষণ যুক্ত করে দিলেন, এত বড় কল্যাণের মূর্তি, কল্যাণকামী এই জগতে বড় দুর্লভ। সুহিতাবতারম। যেমন নদী পারাপারের জন্য ব্রিজের প্রয়োজন হয়, ঠিক সেই প্রকার সমুদ্র কি করে পার হব? এই জগতে সমুদ্রের এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যেতে গেলেও ব্রিজ বা জাহাজের মাধ্যমে যায়। ঠিক সেই প্রকার অপার সংসার সমুদ্র সেতু। আমরা সবাই যে সংসার সমুদ্রে আছি, এই সংসার সমুদ্র থেকে কি করে উদ্ধার পাবো আমরা? একটাই সেতু, শ্রীমদ্ ভাগবত। अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। हे जीवगण, তাই ভজামহে, তুমি ভজন করো, ভাগবত ভজন করো। ভাগবত ভজনের তাৎপর্য নিত্য ভগবত কথা শ্রবণ করো, কীর্তন করো, তবে তোমার অনায়াসে ভবসাগর থেকে তুমি মুক্তি লাভ করবে। বলো না সবাই রাধে রাধে। তো আমরা জানলাম ভাগবত কে বা ভাগবত কি। ভাগবত সাধারণ কোনো পুঁথি নয়, ভাগবত সাক্ষাৎ ভগবান। আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে বেদব্যাসজি কেনই ভাগবত রচনা করেছিলেন? বেদব্যাসজি কেনই ভাগবত রচনা করেছিলেন একটি শ্লোকের মাধ্যমে তা নিরূপণ করে দিলেন। এদম ভাগবতম নামম পুরাণম ব্রহ্ম সংহিতম। এই ভাগবত কেমন? ভক্তি জ্ঞান বিরাগানম স্থাপনায় প্রকাশিতম। শাস্ত্র বলছেন, ইদং ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম। এ ভাগবত বেদের পরিপক্ক ফল, সাক্ষাৎ বেদই। দেখুন, আমরা গাছে কোন গাছের ফল মিষ্টি তেতো কি করে বুঝি? না সেই গাছের শেকড়চি বলে বোঝা যায়, না ডালপালা না পাতা। আম মিষ্টি নাকি তেতো, তো আমের ফলটা খেলে, আম ফল খেলে বোঝা যায়। সেই গাছটাকে চুষলে, তার আটি চুষলে বোঝা যায় না। ঠিক সেই প্রকার বেদরূপ বৃক্ষের পরিপক্ক ফল হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। অর্থাৎ বেদের তাৎপর্য সমগ্র শাস্ত্রের সার এই অমল পুরাণ ভাগবতের মধ্যে নিবদ্ধ। শাস্ত্রতে এও বলছেন, মনুষ্য জন্ম ধারণ করে যে জন ভাগবত কথা জীবনে সুখ মুখ বিগলিত এই ভাগবত সপ্তাহ কথা জীবনে একবারও শ্রবণ করে না, তার অনন্তকাল মায়ের পেটে আসতে হয়, যেতেই হয়, তার কোনো কল্যাণ হয় না। তাই বললেন, কেন ভাগবত রচনা করেছিলেন বেদব্যাসজি? ভক্তি জ্ঞান বিরাগানম স্থাপনায় প্রকাশিতম। তিন বস্তুকেই জগতে প্রকাশিত করবার জন্য। প্রথমত ভক্তি, যে ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়। দ্বিতীয়ত জ্ঞান, যে জ্ঞানের দ্বারা জানা যায় আমি কে আর কেন এসেছি, কে আমি, কেন মরে যা রে তাপত্রয়। তো জ্ঞান। আর হলো বৈরাগ্য, বিগত রাগ ইতি বৈরাগ্য। সাংসারিক বস্তুর প্রতি অনীহা এবং গৌর গোবিন্দের সেবার প্রতি স্পৃহা, একে বলে অনুরাগ। এই তিন বস্তুকে শিক্ষা দেবার জন্য, জগতে প্রচার করবার জন্যই এই ভাগবত কথা জগতে লিপিবদ্ধ করে স্বয়ং বেদব্যাসজি জগজনে জানালেন সুখদেব গোস্বামীর মাধ্যমে। তা আমরা জানলাম কেন রচনা করেছেন বেদব্যাসজি, ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের জন্য। এখন প্রশ্ন, 3 ঘন্টা 4 ঘন্টা বসে বসে আমি যে শুনবো, আমি কি পাবো? না আমার কি ব্যাংকের অ্যাকাউন্টে 5-10 হাজার টাকা দিয়ে দেবে 1 সপ্তাহ বাদে? দেবে না। তাহলে এতক্ষণ ধরে বসে থেকে লাভ কি? লাভ তো অবশ্যই আছে। কি লাভ মিলবে? শ্রীমদ্ ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম यस्य श्रवण अध्ययन मात्रेण गोविंदे लभते रतिम्।
দেখো, যেজন শ্রদ্ধার সহিত এই ভাগবত কথা কীর্তন করে অথবা যে ভক্ত শ্রদ্ধার সহিত এই ভাগবত কথা শ্রবণ করে, গোবিন্দের লভতে রতিম, ওই মুহূর্তে গৌর গোবিন্দের চরণে তার রতি উৎপন্ন হয়ে যায়। বলো রাধে রাধে। এখন প্রশ্ন, রতি কাকে বলে? দেখো, রতি হলো প্রেমের পূর্বাবস্থা। যেমন ফুলটা যেমন প্রথমে কড়ি থাকে, তারপরে প্রস্ফুটিত ফুল হয়, ঠিক সেই প্রকার প্রেমের পূর্বা বা অবস্থা বা কুড়ি অবস্থা হলো রতি। আগে তো রতি উৎপন্ন হয়, তারপরে তো প্রেম। তাই সেই রতি উৎপন্নের দ্বারাই তো প্রেম উৎপন্ন হবে। শ্রদ্ধার সহিত ভাগবত কথা শ্রবণ করলে তার হৃদয়ে গৌর গোবিন্দের চরণে সেই রতি উৎপন্ন হবেই হবে। তাই প্রাণ ভরে আমাদের সকলের উচিত শ্রবণ করা। ভক্তগণ, এই ভাগবত ভগবানকে নিজে একেবারে সঙ্গী বানিয়ে নিন। এই ভাগবতই আমাদের জীবনের একমাত্র জীবন। আমাদের জীবনের সুখ, আমার ভাগ্য, আমার আনন্দ সমস্ত কিছু ভাগবতের চরণে সমর্পণ করুন, আপনার জীবন আনন্দময় হবেই হবে। শ্রী সনাতন গোস্বামী পাদ ভাগবত ভগবান স্তুতি করে অপূর্ব সুন্দর একটি শ্লোক নির্ধারণ করেছিলেন। সনাতন গোস্বামী পাদ বললেন, মদেক বন্ধ মত সঙ্গীন মদ গুরু মত মহাধন মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। হে ভাগবত ভগবান, মদেক বন্ধু, আমার যদি সংসারে একমাত্র কেউ বন্ধু থাকে, হে ভাগবত ভগবান তুমি আমার বন্ধু। মত সঙ্গীন, আমার সঙ্গী হলে হে ভাগবত। মদ গুরু, হে ভাগবত তুমি আমার গুরু। মদানন্দ, তুমি আমার আনন্দ। মদ ভাগ্য, তুমি আমার ভাগ্য। হে ভাগবত ভগবান, তোমার চরণ বন্দনা করি।